গত ভিডিওতে আমরা কথা বলেছিলাম থিম নিয়ে। আজকে আমরা একটা থিম বাছাই করব এবং সেই থিমটাকে আমাদের ওয়ার্ডপ্রেসে ইনস্টল করে প্র্যাকটিস করা শুরু করে দেব। তো চলুন, প্রথমে আমরা যেই ডোমেইনে আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করেছিলাম সেটা আমরা আগে একটু ওপেন করে দেখি। তো আমাদের ডোমেইনের নামটা ছিল এটা। এখানে জাস্ট আমরা কি করছি যে আমাদের ওয়ার্ডপ্রেসটা এখানে ইনস্টল করে রাখছি, তাছাড়া কোনো কিছু এখনো কাজ করি নাই। তো এখন আমরা কি করব, এখানে আমরা একটা থিম ইনস্টল করব এবং আমরা আস্তে আস্তে আমাদের প্র্যাকটিসটা শুরু করব। তো এখন আমরা ফার্স্ট এখানে কি করব, ওয়ার্ডপ্রেসে লগ ইন করবো। তো লগ ইন করতে হলে আপনাকে কি করতে হবে, ফার্স্ট আপনার ডোমেইনের পাশে একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিতে হবে, দেওয়ার পরে লিখতে হবে WP অ্যাডমিন, এরপরে এন্টার দিতে হবে। এন্টার দেওয়ার পরে আমাদের এখানে ওয়ার্ডপ্রেসের লগ ইন ইন্টারফেসটা চলে আসলো। তো এখানে আমাদের আইডি আর পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে। তো এখানে আমি সেই সবগুলো সেভ করে রাখছি। তো এখান থেকে আমরা পাসওয়ার্ডটা কপি করে নেই। তো নেওয়ার পরে এখানে আমরা পাসওয়ার্ডটা দিব। তো এখানে আমরা দিয়েছিলাম অ্যাডমিন। তো এখানে আমরা লগ ইন করবো। দেখেন আমাদের ড্যাশবোর্ডে লগ ইন হয়ে গেল। কতদিন আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড নিয়েও ডিসকাস করেছি। তো আজকে আমরা এখানে একটা থিম ইনস্টল করব এবং আমাদের লেসনগুলো শুরু করব। তো আমরা ওয়ার্ডপ্রেসের একটা ফ্রি থিম আজকে আপলোড করব। ফার্স্ট আমরা নিউজ পোর্টাল নামে একটা থিম আছে, সেই থিমটা আমরা ইউজ করব। তো নিউজ পোর্টাল থিম দিয়ে আমরা যদি একটু সার্চ করি, তাহলে দেখেন যে এখানে ফার্স্ট যেই কিওয়ার্ডটা আছে নিউজ পোর্টাল ওয়ার্ডপ্রেস থিম, এখানে আমরা একটু ক্লিক করব। এখানে আসার পরে দেখতে পাচ্ছি আমরা যে ওয়ার্ডপ্রেস, দেখেন যে আমাদের এখানে ওয়ার্ডপ্রেস যে সাইটটা ছিল আমাদের wordpress.org, এইখানে আমাদের নিউজ পোর্টাল একটা থিম আছে। আমরা ফার্স্ট এটা দিয়ে আমাদের প্র্যাকটিসটা শুরু করব। তো এই নিউজ পোর্টাল থিমটা খুবই সুন্দর এবং খুব লাইট একটা থিম। তো আমরা এটা দিয়ে আমাদের জার্নিটা শুরু করব। সো এখান থেকে আমরা ডাউনলোডটা করে নেব। তো এখানে সিম্পলি ডাউনলোড হয়ে গেছে, কারণ এই থিমটা খুবই ছোট। তো এখন আমাদের ড্যাশবোর্ডে চলে আসলাম। এখন আমরা কি করব, এই থিমটা ইনস্টল করব আমাদের এই ওয়ার্ডপ্রেসে। একটা থিম ইনস্টল করতে হলে ফার্স্ট আমাদের কি করতে হবে, আমাদের এখান থেকে অ্যাপিয়ারেন্স যে অপশনটা আছে, অ্যাপিয়ারেন্স থেকে থিমে যেতে হবে। অ্যাপিয়ারেন্স থেকে থিমে যাওয়ার পরে আচ্ছা, আমরা থিমটা ইনস্টল করার আগে ছোট্ট একটা কাজ করে নিই। সেটা হলো, দেখেন যে আমাদের এখানে একটা থিম, মানে এই থিমটা আমাদের এখানে ইনস্টল করা আছে ডিফল্টভাবে, বাট এর পাশাপাশি আরও দুইটা থিম আছে। তো আমরা সিম্পলি এই দুইটা থিম কি করব, ডিলিট করে দিব। এখানে ডিলিট করে দিলে একটা সুবিধা হবে কি, যে আমাদের যে হোস্টিং স্পেস আছে সেটা একটু ফ্লেক্সিবলভাবে কাজ করা যাবে, যে আমাদের যতটুকু প্রয়োজন আমরা ততটুকু ইউজ করব। আর আপনার ওয়ার্ডপ্রেসটা যতটা হালকা থাকবে, ওয়েবসাইটটা স্মুথলি রান করবে। তো এখন অ্যাপিয়ারেন্স থেকে থিমে আসার পরে আমরা কি করব, এখান থেকে অ্যাড নিউ করব। হ্যাঁ, অ্যাড নিউ অপশন থেকে আমরা অ্যাড নিউ অপশনে ক্লিক করব। এরপর আপলোড থিমে এখান থেকে চুজ ফাইল। এরপরে আমরা ডাউনলোডে, মানে যেখানে আমরা থিমটা জাস্ট ডাউনলোড করছি সেটা আমাদের কোথায় থাকবে, ডাউনলোডে চলে যাবে। ঠিক আছে, তো ডাউনলোড এখান থেকে দেখেন যে আমাদের নিউজ পোর্টাল নামে একটা ফাইলে দেখেন আমাদের অলরেডি ডাউনলোড হয়ে গেছে। তো এটা আমরা সিলেক্ট করব, করে ওপেন করব। এখন আমরা চুজ ফাইল করলাম। এখন আমরা ইনস্টল নাও এই বাটনে ক্লিক করব। তো আমরা থিমটা আপলোড করতেছি। এখানে আমাদের খুব বেশি সময় লাগবে না, দেখেন আমাদের খুব কম সময়ে আমাদের থিমটা আপলোড হয়ে গেছে। তো এখন আমরা এখান থেকে অ্যাক্টিভেট করে দিব। তো দেখেন, তো এখন আমাদের থিমটা কিন্তু ইনস্টল হয়ে গেল। তো এরপরে আমাদের যে দেখেন, তো আমাদের নিউজ পোর্টাল থিমটা অ্যাক্টিভেট হয়ে গেল। তো পাশে যেই থিমটা আছে অতিরিক্ত, এটাও আমরা কি করব, ডিলিট করে দিব, যে অতিরিক্ত আমরা কোনো কিছু রাখবো না। এরপরে দেখেন যে আমাদের ওয়ার্ডপ্রেসের থিমটা ইনস্টল করার পর আমাদের এখানে কিছু বলতেছে যে দিস থিম রিকমেন্ডস ফলোয়িং প্লাগইনস, মানে এই থিম ইনস্টল করার সাথে সাথে কিছু প্লাগইন ইনস্টল করার জন্য রিকমেন্ড করছে। তো আমরা প্রথমে কি করব, এই প্লাগইনগুলো ইনস্টল করে নেব। তো দেখেন এই প্লাগইনগুলো আমরা সব সিলেক্ট করব, এরপরে আমরা ইনস্টল করে নেব, ইনস্টল দিয়ে অ্যাপ্লাই। তো এই প্লাগইনগুলো ইনস্টল হতে একটু সময় লাগবে। তো আমরা একটু দেখি, যে একটু অপেক্ষা করি যে এই প্লাগইনগুলো ইনস্টল হয়ে যাবে। তো এখন আমাদের প্লাগইনগুলো সব ইনস্টল হয়ে গেল। তো প্লাগইনগুলো ইনস্টল হয়ে গেছে। এখন এই প্লাগইনগুলো আমরা অ্যাক্টিভেট করে নিব। যেখান থেকে আমরা অল সিলেক্ট করে অ্যাক্টিভেট দিয়ে অ্যাপ্লাই। তো আমাদের এখন প্লাগইনসগুলো অ্যাক্টিভেট হয়ে গেল। এখন আমরা একটু রিলোড দিয়ে দেখব যে আমাদের এই যে বেসিক ইন্টারফেসটা এখন কি অবস্থায় আছে। তো দেখেন এখানে আমাদের কিন্তু এটা চেঞ্জ হয়ে গেছে। আমাদের যে বেসিক থিম ইনস্টল করা ছিল, ওয়ার্ডপ্রেসের বেসিক যে একটা থিম ইনস্টল করা ছিল সেটা কিন্তু এখন নাই। এখন পুরোটাই ইন্টারফেসটাই চেঞ্জ হয়ে গেছে। আমাদের এখন নিউজ পোর্টাল থিমটা এখন এই অপশনে আছে। তো এখন আমরা কি কাজ করব, তো ফার্স্ট আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে আমরা এখানে একটা লোগো অ্যাড করব। ঠিক আছে, লোগো অ্যাড করব। লোগোটা কিভাবে অ্যাড করব, তো এখান থেকে আমরা একটা লোগো নেব। আমাদের দেখা যাচ্ছে যে আর একটা সাইট, যেমন দেখেন যে এখানে একটা সাইট আছে,
তো এখানে আমাদের সাইটে একটা পেন বার্তা নামে একটা লোগো আছে, আমরা এই লোগোটা একটি ডাউনলোড করে নিয়ে এখানে অ্যাড করব। তো এখান থেকে আমরা পেন বার্তার লোগোটা ডাউনলোড করে নেই। তো ডাউনলোড করে নিলাম এটা। তো ফার্স্ট আমরা লোগোটাকে চেঞ্জ করব। তো আমাদের এখানে এই সাইটের যে কোনো কিছু চেঞ্জ করতে হলে আমাদের কি করতে হবে, এখান থেকে যেতে হবে অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজে। এখন দেখেন একটা বিষয় দেখেন যে আমি যখন আপনাদেরকে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডের সাথে পরিচয় করে দিয়েছিলাম তখন কিন্তু এই ড্যাশবোর্ডে এতগুলো মেনু ছিল না। তো আমি বলেছিলাম যে থিম আপলোড করার সাথে সাথে কিন্তু এই যে ড্যাশবোর্ডে যেই মেনুগুলো অপশনগুলো আছে এগুলা কিন্তু আরও নতুন নতুন অপশন কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে, ড্যাশবোর্ডে অ্যাড হয়ে গেছে। তো এখান থেকে আমরা ফার্স্ট একটা কাজ করব যে আমাদের লোগোটা, এখান থেকে আমরা লোগোটা চেঞ্জ করব। তো এখান থেকে লোগো চেঞ্জ করতে হলে আমার অ্যাপিয়ারেন্স থেকে যেতে হবে কোথায়, কাস্টমাইজে। তো অ্যাপিয়ারেন্স থেকে আমরা কাস্টমাইজে যাই। তো এখান থেকে অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজে আসার পরে আমাদের এই যে মেইন যে ইন্টারফেসটা আছে এগুলা সম্পর্কে আমরা একটু দেখব, পরিচিত হব। তো ফার্স্ট আমাদের যে অপশনটা আছে যে ইউ আর কাস্টমাইজিং মাই ব্লগ, তারপর দেখেন অ্যাক্টিভ থিম, এখানে অ্যাক্টিভ থিম দেখাচ্ছে। তো অ্যাক্টিভ থিম আমাদের নিউজ পোর্টাল নামে একটা অ্যাক্টিভ থিম এখানে অ্যাক্টিভ করা আছে, মানে এটা আমরা জাস্ট মাত্রই অ্যাক্টিভ করলাম। তো দেখেন এখানে নিউজ পোর্টালের একটা প্রো ভার্সনও আছে। তো এই প্রো ভার্সনও কিন্তু এখানে শো করতেছে যে বাই নাও, বাট আমরা এখন কিনবো না, বাই নাও করবো না, তার কারণ আমরা এটা ফ্রি থিম দিয়েই প্র্যাকটিস করব এবং এটা দারুণ একটা থিম। তো এরপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে জেনারেল সেটিংস। তো এখানে আমরা একটু ক্লিক করবো যে এখানে কী অপশন আছে। তো জেনারেল সেটিংসে অপশনে ক্লিক করার পরে আমাদের এখানে আছে যে সাইড আইডেন্টিটি। তো সাইড আইডেন্টিটি দেখেন, এর উপরে ক্লিক করলে আমাদের ফার্স্ট যে অপশনটা আছে এটা আছে আমাদের লোগো। তো আমরা এখানে লোগোর উপরে ক্লিক করলাম। তো লোগোর উপরে ক্লিক করার পরে এখান থেকে আমাদের অপশন চলে আসলো। তো এখান থেকে আমরা সিলেক্ট করব। তো এখানে আমাদের লোগোটা কোথায় আছে, ডেস্কটপে রাখছিলাম। তো ডেস্কটপের এখান থেকে আমরা পেন বার্তা এটা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর আমরা এখান থেকে এই লোগোটাকে আমরা পুরোটা নিয়ে নিব, ঠিক আছে। এরপরে ক্রপ ইমেজ দিয়ে দেবো। এরপর দেখেন আমাদের লোগোটা চলে আসছে। সাইট টাইটেল আমাদের মাই ব্লগ আছে, মাই ওয়ার্ডপ্রেস ব্লগ আছে, এগুলো আমরা এখান থেকে এখন চাইলে চেঞ্জ করতে পারি, বাট যেটা আছে এখন সেটা থাক, সমস্যা নেই। আপনারা চাইলে এটা চেঞ্জ করতে পারেন, আবার রাখতেও পারেন। জাস্ট আমরা এখন প্র্যাকটিস করছি, এই জন্য এই অপশনগুলো থাকলেও কোনো সমস্যা নেই। তো এখান থেকে দেখেন একটা চেক মার্ক দেওয়া আছে যে ডিসপ্লে সাইট টাইটেল অ্যান্ড ট্যাগলাইন। এইটা হচ্ছে দেখেন যে আমাদের এখানে কিন্তু লোগো নাই। তো লোগো না থাকার কারণে এখানে আমাদের কি টাইটেল এবং ট্যাগলাইনটা এখানে শো করতেছে যে আমাদের এখানে যেটা আছে। তো এখান থেকে যদি আমরা একটু চেকমার্ক করে দিই, যেমন চেকমার্ক করার আগে আমি একটু যদি পাবলিশ করি আপনাদেরকে দেখাই। তো এরপরে আমরা একটু রিলোড দিই, দেখবো রিলোড দেওয়ার পরে, আচ্ছা রিলোড দেওয়ার পরে দেখেন আমাদের এখানে লোগোটা চলে আসছে, বাট এখানে আমাদের এই মাই ব্লগ এবং সাইট টাইটেল এবং আমাদের ট্যাগলাইনটা এখানে আছে। তো এই এটা তো আমাদের দেখতে ভালো লাগছে না, তার কারণে আমাদের লোগোর নিচে এটা থাকবে, এটা আমরা কেউ চাই না। তো এটা কি করব, এখান থেকে জাস্ট আমরা আনচেক করে দিব, এখান থেকে চেকমার্কটাকে আনচেক করে দিব। দেওয়ার পরে আমরা আবার পাবলিশ করব। আমরা কোনো অপশন চেঞ্জ করার সাথে সাথে সেটাকে পাবলিশ করে দিব, তাহলে আমাদের এখানে সেভ চেঞ্জটা কাজে লাগবে। তো এখান থেকে আমরা রিলোড দিলাম আবার। এরপরে দেখেন আমাদের ওইটা নাই। তো আমরা ফাইনালি কিন্তু এখানে আমাদের লোগোটা চেঞ্জ করতে পারলাম। তার মানে আমাদের ফার্স্ট যে কাজটা এটা কমপ্লিট করতে পারলাম, যে আসলে থিমটা ইনস্টল করার পর আমরা কাস্টমাইজ করা শুরু করলাম এবং লোগোটা চেঞ্জ করতে পারলাম। তো এরপরে যে অপশনটা আছে নিচে দেখেন যে সাইট আইকন। তো সাইট আইকনটা কি দেখেন, যে আমরা যদি কোনো করি, সাইট ওপেন করি, তো দেখেন যে আমাদের এখানে পেন বার্তা, এখানে যে পেন বার্তা ওয়েবসাইট, তো এটা অন্য একটা ডোমেইনে সেট আপ করা আছে। তো এখানে দেখেন এর একটা আইকন আছে, সেটা আছে যে পেন দেওয়া আছে। তো আমাদের এখানে কিন্তু কোনো সাইট আইকন নাই উপরে। তো এখান থেকে আমরা সাইট আইকনটা একটা দিব। তো সাইট আইকনটা কীভাবে দেওয়া যায়, তো এখান থেকে গুগল থেকে আমরা একটা পেন ডাউনলোড করে নিব। তো আমরা এখান থেকে লিখি পেন। তো পেন দেওয়ার পর আমরা এন্টার দিলাম। তো এখান থেকে আমরা ইমেজে চলে যাব। তো ইমেজে আসার পরে আমরা এখান থেকে যে কোনো একটা পেন চুজ করব এবং সেই পেনটা আমরা নিব আমাদের ওয়েবসাইটের জন্য। তো এখান থেকে আমরা একটু এই পেনটা নিতে পারি। তো এই পেনটা অনেক ছোট হয়ে যায়, তো আমরা একটা বড় দেখে এক পেন নিব। এখান থেকে জাস্ট একটা পেন আমরা সিলেক্ট করব। ওকে, আমরা তো এই পেনটা নেই, ঠিক আছে। আমাদের যে কোনো একটা পেন হলেই হলো, আমরা জাস্ট এগুলো প্র্যাকটিস করার জন্য নিচ্ছি এবং এইভাবে প্র্যাকটিস করতে করতে আপনারা শিখে যাবেন। তো তখন আপনারা আপনাদের পছন্দ মতো একটা রিয়েল প্রজেক্ট করার জন্য এক্সপার্ট হয়ে যাবেন। সো আমরা এখান থেকে গুগল থেকে আমরা একটা পেন ডাউনলোড করে নিলাম। তো এখানে আমরা একটু দেখবো যে আমাদের এখানে সাইজটা কত লাগবে। তো এখান থেকে দেখেন যে আমাদের এখানে সাইজটা লাগবে যে 512x512 পিক্সেল। তো 512x512 পিক্সেল আমরা এখান থেকে এই পেনটাকে রিসাইজ করে নিব। তো এখান থেকে আমরা এডিটে যাব।
তো এডিটে যাওয়ার পর এখান থেকে দেখেন রিসাইজ অপশন আছে, আমরা জাস্ট এগুলো ইনস্ট্যান্ট করে নিচ্ছি। বাট এরপরে আপনাদেরকে ফটোশপ অথবা আপনার ক্যানভাতে একটা ইমেজ কিভাবে এডিট করতে হয়, রিসাইজ করতে হয়, আমাদের প্রয়োজনীয় যে ইমেজগুলো লাগবে আমাদের ওয়েবসাইটে সেইগুলা কিভাবে কাস্টমাইজ করতে হয় সবগুলো দেখানো হবে। তো আপাতত আমরা এই সাইটে এটা আমরা অ্যাড করে নিচ্ছি এখান থেকে। তো এখানে দেখেন আমাদের 512 ইন্টু, এখানে আমরা পিক্সেলে আসলাম, আসার পর দেখেন 512 ইন্টু 512 নাই, আমরা এটাকে চেঞ্জ করে নেব, 512 ইন্টু নিচে আমরা 512 দিয়ে দেব। তো এখন আমাদের পেনটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। এরপর আমরা কি করব, এখান থেকে এটা সেভ করে দিলাম, যে এখান থেকে আপলোড করে নেব এই যে পেনটা এখানে আমরা দিয়ে দিলাম। তো এখানে আমরা চলে আসলো, আসার পরে দেখেন আমাদের এখানে পেনটা অ্যাড হয়ে গেছে। এরপর আমরা আবার পাবলিশ করে দিব। তাহলে এখন আমরা একটু রিলোড দিয়ে যদি দেখি, দেখেন আমাদের এখানে কিন্তু সেই পেন অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। তাহলে আমরা লোগো এবং আমাদের সাইট আইকন দুইটা অ্যাড করলাম। তো এইখান থেকে আমাদের আর কোনো অপশন নাই, তাহলে জেনারেল সেটিংস থেকে সাইট আইডেন্টিটির একটা কাজ করে ফেললাম। এরপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে কালার্স। তো আমরা একটু যদি কালার চেঞ্জ করতে চাই, জাস্ট আমরা এখান থেকে কালার চেঞ্জ করতে চাইলে কালার চেঞ্জ করতে পারবো। তো আমরা এখান থেকে একটু কালারটা চেঞ্জ করে দেই। তো এখানে দেখেন আমরা কালারটা চেঞ্জ করতে পারলাম। তো এখান থেকে জাস্ট কালার চেঞ্জ হয়ে গেল। তো এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে এখানে, তো এইখান থেকে ব্যাকগ্রাউন্ড ইমেজ আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড ইমেজ কোনো কিছু চেঞ্জ করব না, আমাদের জাস্ট এখানে হোয়াইটই থাক। তো আপনারা চাইলে এখান থেকে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে পারেন। তো এরপরে হচ্ছে হোম পেজ সেটিংস। তো এখানে দেখেন যে হোম পেজে লেটেস্ট পোস্ট বা স্ট্যাটিক পেজ মানে দুইটা করা যায়। তো আমরা এই অপশনটা এখন কাজে লাগাবো না, এই অপশনটা একটু পরে আপনাদেরকে দেখাবো। তারপরে ওয়েবসাইট লেআউট, এখানে বলা হচ্ছে যে আপনার ফুল ওয়েবসাইট, এখানে ফুল ওয়েবসাইট থাকবে নাকি আপনার বক্স লেআউট থাকবে। তো এখানে আমাদের আপাতত ফুল ওয়েবসাইট আছে, তো বক্স দিলে কেমন দেখাই, যদি একটু দেখেন যে বক্স দিলে কিন্তু এটা আরও শুরু হয়ে যাবে, ঠিক আছে, মানে কম হয়ে যাবে। তো আমরা আপাতত এটা ফুলই রাখছি, চাইলে এটা পরে আমরা চেঞ্জ করতে পারবো। এরপরে যে অপশনটা আছে ডার্ক মোড আছে, এটা আমরা ইনেবল করে দিলে ডার্ক মোড হয়ে যাবে। তারপরে ব্লক ওয়েবসাইট এডিট অপশন, তো এই অপশনগুলো আমরা পরে দেখবো। হ্যাঁ, তো এখান থেকে টেমপ্লেট সেটিং আছে, এখান থেকে এটাও আমরা এই অপশনটা এখন দেখবো না। তো আমরা জাস্ট ফার্স্ট জেনারেল সেটিংসে আমরা দুইটা অপশন ভালো করে দেখলাম, যে আমরা সাইট আইডেন্টিটির কাজটা করলাম এবং কালারের যে অপশনটা আছে এই অপশনটা দেখে আমরা কালারটা চেঞ্জ করলাম, আর বাকিগুলো আমরা আস্তে আস্তে পরে দেবো। তো এখন আমরা জেনারেল সেটিংসটা কমপ্লিট করলাম। আমাদের এই পর্যন্ত রাখবো, নেক্সট পার্টে আমরা কাস্টমাইজের পার্টগুলো শেষ করবো। থাকুন, পরবর্তী পার্টে আমরা বাকি কাজগুলো করব। আজকের ভিডিও এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।